নম্বর গায়ে এবং ওভারতাসী যারা আছে তিন নম্বর জার্সি গায়ে লেফট আর্ম ডিফেন্ডার। তো খেলা শুরু হয়ে গিয়েছে, টানটান উত্তেজনা হবে অবশ্যই। বাম প্রান্তের থেকে ছন্দ তৈরি করার চেষ্টা, সভাপতি দুর্দান্ত বিকাশকে লক্ষ্য করে বাম প্রান্তে এখানে খেলার প্রথম একটি ঝাঁজ, কিন্তু সরাসরি নাগরাজের হাতে বলটিকে তালিবন্দি করেছেন, কোনো বিপদ হয়নি, এখানে বিশেষ পরীক্ষায় পড়তে হয়নি। আবারও ছন্দ তৈরি করার চেষ্টা, কিন্তু বড়র হালকা ছোঁয়া সেন্ট্রাল ডিফেন্ডার। রাজীব অবশ্যই আছে, দুর্দান্ত স্কিল আছে, বোকা বানিয়ে ফেলেছেন রাজীব, দেখা যাক কিন্তু না, দুর্দান্ত ডিফেন্ডার। এখানে লেফট উইং কে ইউজ করার চেষ্টা করছেন ধীরে ধীরে জিতেন জুনিয়র ফুটবল দল। আবারও রাজীবের পায়ে কিন্তু দুইটি গোল আছে, কিন্তু বড় আধা রাস্তায় কিন্তু বাধা পড়েছে, ফলে পুনরায় অ্যাটাকিং বিল্ডার নিচ্ছেন। টানটান উত্তেজনা, বিপ্লবের পায়ে পড়ছিল, কিন্তু মিডফিল্ড অঞ্চল থেকে ছন্দ তৈরি করার চেষ্টা, এখানে সঠিক একটি নির্ণয় নিয়েছেন, বারবার আবারও একটু সুযোগের সন্ধানে রাজীব, কিন্তু না, নিয়ন্ত্রণের বাইরে বল, ফলে সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে বল। টানটান উত্তেজনা খেলার মাঠে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে সমস্ত দর্শক বন্ধু আপনারা চোখ রেখেছেন আমাদের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে, এবং এই খেলাটি পরিচালনা করছেন আমাদের জানেমানে ম্যাচ রেফারি অভিজিৎ কর্মকার মহাশয়, এবং তার দুই সহযোগী রেফারি হিসাবে আছেন এখানে পুনরায় বন গগনচুম্বী একটি শট, রাহুল গিল, হেমান থেকে একটি ফ্রন্ট শট সবাকে লক্ষ্য করে, কিন্তু এখানে বলটিকে মাঠের বাইরে করে ফেলেছেন নাম্বার 5 জিতেন জুনিয়র ফুটবল দলের উচিত মুর্মু। এখানে নাম্বার 5 খেলছেন উচিত মুর্মু ডিফেন্ডার হিসাবে। এখানে বিকাশ কিন্তু দুর্দান্ত একটি পাসিং ফুটবল খেলেছেন, সুইসবার হয়ে গিয়েছেন, বিপ্লবকে দুর্দান্ত একটি জায়গায় বলটি দিয়েছিলেন, বিপ্লব কিন্তু নিজের সতীর্থ খেলোয়াড় খুঁজে নিচ্ছেন, দেখা যাক কি হবে। 1-2 করে নিয়েছেন, তার আগে অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়েছেন নাম্বার 5 বিপ্লব। টানটান উত্তেজনা খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি দুই দলের অধিনায়ক নিজের খেলার ফর্মুলা চেঞ্জ করে খেলা খেলছেন, প্লেন এ প্লেন বি, কেননা এই খেলাতে জিতলে পরে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন, এবং দুই দলের ম্যানেজার চিন্তিতের মধ্যে আছে। এখানে খেলাটি পরিচালনা করছেন আমাদের অভিজিৎ কর্মকার, এবং কমেন্ট্রি বক্সে আমি আপনাদের সামনে এল কে হামদ, এখান থেকে আবারও ট্রেন হবে। টানটান উত্তেজনা খেলার মাঠে সমস্ত দর্শক আপনারা দেখছেন নীরব হয়ে খেলা, এবং নিজের দলকে সাপোর্ট করছেন। একটি বিশেষ কথা হচ্ছে, আপনারা নিজের দলকে সাপোর্ট করছেন ঠিকই, কিন্তু হাত খালি হচ্ছে না, তাই একটু লাগছে খালি। আপনি যদি হাত তালি দেন তাহলে খেলোয়াড়দের মনোবল অনেক হাই হয় এবং খেলার গতিও বাড়ে। এখানে আবারও টম দ্য লেফট থেকে দ্রুত গতিতে বলটিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জিতেন জুনিয়র ঘাগরা, কিন্তু না, সফল হয়নি, ফলে আবারও অ্যাটাকিং বিল্ড আপ নেবেন। এখানে মিডফিল্ড অঞ্চল থেকে ছন্দ তৈরি করার চেষ্টা, সীমন্তের পায়ে বল, সেখান থেকে বাম প্রান্তে রাজীবকে লক্ষ্য করেছেন, রাজীব কিন্তু দুর্দান্ত খেলা খেলেন বাম প্রান্তের থেকে, আমরা দেখে নেব কি করবেন। এখানে ছন্দ তৈরি করার চেষ্টা, দুই খেলোয়াড় কিন্তু বোকা বানিয়ে ফেলেছেন দুই খেলোয়াড়কে, এখান থেকে দুর্দান্ত মাইনাস পাস, সেখান থেকে আবারও রাজীবকে লক্ষ্য করেছিলেন বিকাশ, কিন্তু সময় মতো বলটিকে ক্লিয়ারেন্স করলেন, ফলে এখনো খেলার ফলাফল 0-0। টানটান উত্তেজনার মধ্যে কিন্তু খেলা চলছে, সমস্ত দর্শক তাকিয়ে আছেন সেই গোল, প্রথম গোলটি কার পা থেকে আসবে। এখান থেকে ফুগাল নাম্বার 10 হেডিং করে বলটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা,
ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন কর্নার, এবং কর্নারের বিনিময়ে আমরা দেখে নেব আসল তুলতে পারেন কিনা। এখনো গোলের দরজা খুলতে পারেননি দুই দল। যে কোনো সময় কিন্তু বিপজ্জনক হয়। অনেক সময় আমরা দেখে থাকি কর্নার কিক টাচে গোল হয়, এবং আমাদের জঙ্গলমহল এলাকায় আমরা অনেক সময় বলি হাফ গোল, এই হাফ গোলটিকে ফুল গোলে পরিণত করতে পারে কিনা। এখানে ক্র্যাক শট, বুলেট শট কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে, ভালো শট দিয়েছেন। দারুণ খেলা চলছে, এবং এই খেলা যে হবে সেটাও দুর্দান্ত হবে, কেননা এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। এখানে লেফটে ডিফেন্ডারের পায়ে বল, হুল একাডেমি। এখানে হুল একাডেমি দুর্দান্ত পাসিং ফুটবল দিয়ে এগিয়ে যাচ্ছেন ডাউন দ্য লেফট থেকে। আবারও বিপ্লবকে আমরা দেখতে পাচ্ছি, বিপ্লবের একটি পাস, ম্যাচ রেফারি মহাশয়ের বাঁশি। পুনরায় মিডফিল্ড অঞ্চলে বল, বরাবর বলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। রাজীবকে লক্ষ্য করেছেন, রাজীবের হালকা ফ্রন্ট পাস, কিন্তু এখানে ডিফেন্ডার মজুদ আছেন, কোনো ভুল করবেন না। অবশ্যই মূল্য একটি লড়াই, যেখানে ভুল হবে সেখানে গোল হবে, আর খেলার মধ্যে যদি গোল না হয় চলবে না। এখানে ম্যাচ রেফারি মহাশয় জানিয়ে দিয়েছেন হয়নি, ক্রস করেছেন সাইড লাইন, বলে হুল একাডেমি লম্বা একটি থ্রো। এখানে 8 নম্বর বিকাশ দুর্দান্ত খেলা খেলে দাবি দাবি টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। এখানে ভুল পাস করে ফেললেন ফুরগাল। অবশ্যই ছন্দ তৈরি করার চেষ্টা করবেন দুই দল, কেননা একটা সিনিভারের খেলা। এটি ফ্রন্ট শট করেছেন 10 নম্বরকে লক্ষ্য করে, কিন্তু এখানে ধাক্কা লেগেছে, ফলে আহত। ফুটবল খেলা আমরা জানি বডি কন্টাক্ট গেম, তবু দুই দলের খেলোয়াড়দের প্রতি বিশেষ রিকোয়েস্ট, আপনারা নিজের প্রতিভা মাঠের মধ্যে দেখাবেন, কেননা বহু দর্শক আপনাদের খেলা দেখার জন্য এসে উপস্থিত আছেন। অবশ্যই ফুটবল খেলা বডি কন্টাক্ট গেম, অনেক সময় খেলার মাঝে আমরা দেখে থাকি এইভাবে ঘটনা ঘটে থাকে। বলতে বলতে ইন্ডিয়ার থেকে বাইরে ফুটবলকে আমরা দেখতে পাচ্ছি। দূরপাল্লার একটি শট, কিন্তু সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে সুযোগ। গোলকিপার হিসাবে খেলছেন হুল একাডেমি। রাজীব থেকে সরাসরি ফাগুন হাসদাকে লক্ষ্য করেছিলেন, অধিনায়ক হিসাবে খেলছেন নাম্বার 11 জিতেন জুনিয়র। এখান থেকে আবারও ফাগুনের শট, কিন্তু মাঠের বাইরে থ্রোইং ডাউন দ্য রাইট থেকে বিকাশ থ্রোইং নিচ্ছেন। লম্বা একটি শট, সভাপতির পায়ে বল, কিন্তু না সফল হয়নি। সরাসরি সীমন্ত থেকে রাজীব থেকে ফুলকারকে লক্ষ্য করেছেন ডাউন দ্য রাইট থেকে, কিন্তু অ্যাটাকিং বিল্ডার লিখছেন পেনাল্টি এরিয়ার সামনে বল, কিন্তু ম্যাচ রেফারি মহাশয় জানাচ্ছেন নো, এটা হ্যান্ড নয়। আর অনেক সময় খেয়াল রাখতে হবে, হাতে লাগলে হ্যান্ড হবে না সবসময়। এখানে আবারও সভাপতি বাম প্রান্তের থেকে অ্যাটাকিং বিল্ডার নেওয়ার চেষ্টা, মাঠের বাইরে চলে গিয়েছে বল। অবশ্যই টান টান উত্তেজনা খেলার মাঠে, গুরুত্বপূর্ণ ম্যাচ। এই খেলায় জিতলে পরে ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। এখান থেকে লম্বা একটি থ্রোইং, দারুণ হেডিং। এখানে বিকাশ মোড়ার পায়ে বল, ছন্দ তৈরি করার চেষ্টা।
এখানে পুনরায় টানটান উত্তেজনার মধ্যে খেলা চলছে। দুই দলই কিন্তু অপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন, যে কোনো সময় কিন্তু বিপজ্জনক হবে। বড় ছন্দ তৈরি করার চেষ্টা কিন্তু মিসপাস হয়ে গিয়েছে জিতেন জুনিয়র, কিন্তু আবারও রাজীবের পায়ে গতি আছে, স্কিল আছে, যে কোনো সময় দুই তিনটি প্লেয়ারকে বোকা বানাতে পারেন। আবারও দেখুন দুর্দান্ত একটি পাসিং ফুটবল খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু আধা রাস্তায় বাধা ফেলে নেওয়ার চেষ্টা, দূরপাল্লার একটি শট সরাসরি মাঠের বাইরে গোল চলে গিয়েছে। এবং বহু দর্শক আজকের এই খেলাটি উপভোগ করছেন, সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ। এবং সব থেকে ভালো লাগছে মাঠের চারিপাশে শাল গাছের পাতা হাওয়ায় নড়ছে, খেলা দেখ আমার মনে হচ্ছে খেলা দেখে হাততালি দিচ্ছেন, একমাত্র কম বোঝা যাচ্ছে দর্শকের হাততালি। গাছপালা থেকে কিন্তু আজকে এই খেলাটি উপভোগ করছেন। আবারও কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার নেওয়ার চেষ্টা, লেফট উইং থেকে রাজীবকে লক্ষ্য করেছেন নাম্বার 7 বিপজ্জনক খেলোয়াড়, সেখানে নেওয়ার চেষ্টা।